বছর কয়েক আগে কলকাতা মেট্রোর তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, যেখানে লেখা ছিল মেট্রো স্টেশন এবং ট্রেনের মধ্যে দূরত্ব বিধি বজায় রাখতে হবে। আলিঙ্গন করা, চুম্বন করা, হ্যান্ডশেক করা থেকে বিরত থাকতে হবে। তবে সেটা ছিল কোভিড কাল। তখন এমন নির্দেশিকা শুধু মেট্রো রেলই নয়, অনেক পাবলিক প্লেসেই ছিল। কিন্তু এখন তো কোভিড কালের কোনো বিধি আর নেই। তাই মেট্রো স্টেশনে লোকেই লোকারণ্য থাকলেও মাস্ক বা দূরত্বের কথা মাথায় থাকে না। তবে এবার মেট্রো স্টেশনের একটি ঘটনা বেশ ভাইরাল। এতদিন দিল্লি মেট্রো স্টেশনের বিভিন্ন কর্মকাণ্ড ভাইরাল হয়েছে, কিন্তু সম্প্রতি এক যুগলের যে ভিডিও ভাইরাল হয়েছে তা কলকাতার মেট্রো স্টেশনেই। কালীঘাট মেট্রো স্টেশনের পিলারের পাশে দাঁড়িয়ে এক যুগলের চুম্বনের ভিডিও, যার সত্যতা যাচাই করেনি হাই নিউজ। এতদিনে মোটামুটি সকলেই জেনে গিয়েছেন, আর তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়ে গিয়েছে জোর চর্চা। মেট্রো স্টেশনে চুমু খাওয়া কি ঠিক নাকি ঠিক না? পাবলিক প্লেসে এমন ঘনিষ্ঠতা কি ন্যায়সঙ্গত নাকি দৃষ্টি দূষণ? এইসব প্রশ্নে এখন দ্বিধা বিভক্ত সোশ্যাল মিডিয়া। সাধারণ মানুষ থেকে শুরু করে বিনোদন দুনিয়ার অনেকেই নিজেদের মতামত জানাচ্ছেন সমাজ মাধ্যমে। নেটিজেনদের একাংশ দাবি করেছেন যে প্রকাশ্যে চুমু খেয়ে ঠিক কাজ করেনি যুগল। তাদের নীতি পুলিশ বলে কটাক্ষ করে নেটিজেনদের আরেক দল আবার বলেছেন চুমু খাওয়া কি অন্যায়? সেই সঙ্গে এও প্রশ্ন উঠছে, কারোর অনুমতি ছাড়া কিভাবে ভিডিও করা যায়? সমাজ মাধ্যমে ভাইরাল করা তা কি ন্যায়সঙ্গত? ভাইরাল এই ভিডিওটি অনেকেই সমাজ মাধ্যমে শেয়ার করেছেন, আর তাতেই নানা রকম প্রতিক্রিয়া এসেছে। যেমন কেউ লিখেছেন, রাস্তাঘাটে কেউ মারপিট করলে তো থামাতে যান না, নিজেদের মধ্যে ব্যাপার বলে এড়িয়ে যান, তাহলে ভালোবাসা দেখালেই ক্ষতি। কোনো নেটিজেন আবার লিখেছেন, এরা রাস্তাঘাটে যে কাজ করছে তাতে পুলিশ কোনো কেস না দিয়েই 50 ঘা লাঠির বাড়ি দিতে পারত। যদিও এমন মন্তব্যের বিরোধিতাও করেছেন বহু মানুষ। ভাইরাল ভিডিও নিয়ে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। তিনি লিখেছেন, বেশ করেছে, চুমু খেয়েছে, ঘুষ খায়নি তো আপনাদের মতো, গেট এ লাইফ ম্যান। উল্লেখ্য, যারা মনে করছেন প্রকাশ্যে আলিঙ্গন বা চুম্বন করা অপরাধ, তাদের মনে রাখতে হবে অনুমতি ছাড়া অন্যের ভিডিও বা ছবি তোলা এবং সমাজ মাধ্যমে তা ভাইরাল করা সাইবার আইন অনুযায়ী অপরাধ। ভারতীয় ন্যায় সংহিতায় বা পুরনো ইন্ডিয়ান পেনাল কোডে কোথাও প্রকাশ্যে আলিঙ্গন বা চুম্বন অপরাধ বলে গণ্য হয় না। প্রকাশ্যে গালাগাল বা রাস্তার ধারে প্রকাশ্যে প্রস্রাব করা দেখলেও যারা চুপ করে থাকেন, তাদের কি অধিকার প্রকাশ্যে চুম্বনে বিরোধিতা করার? প্রশ্নটা ভাসছে নেট দুনিয়ার পাতায় পাতায়। হাই নিউজ নেটওয়ার্ক।